আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? তো আজকে রিকোয়েস্ট করছে অনেকেই একটা ভিডিও বানানোর জন্য যে মিডল ইস্ট থেকে কীভাবে আসবে সৌদি আরব, দুবাই। বেশিরভাগ মানুষই সৌদি বা দুবাই থেকে আমাকে মেসেজ করছে যে ভাই, আমরা ওখান থেকে কীভাবে এখানে আসবো, এটার অপরচুনিটি কি। এখন জার্মানিতে আসতে হইলে 2 থেকে 3টা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। ফার্স্ট অফ অল, যদি সৌদি আরবে যদি কেউ যদি ভালো জব করে, চাকরি করে, যেমন কোম্পানিতে অনেক বছর ধরে থাকে, তারপরে মালিককে ট্রাস্ট করে, এই ধরনের মানুষের ক্ষেত্রে দেখা গেছে যে ভিসা পসিবল হয়ে যায়। যেমন আপনি যদি সৌদি আরবে কোনো একটা কোম্পানিতে চাকরি করেন, তাহলে আপনি জার্মানিতে আসতে পারবেন খুবই ইজিলি। এখানে জবের অনেক অপরচুনিটি, জবের চাকরির জন্য মানে কাজের জন্য মানুষ পাওয়া যাচ্ছে না। যেমন রেস্টুরেন্টের জব, তারপরে আপনার ক্লিনিং, হসপিটালের জব, তারপরে বিল্ডিং কনস্ট্রাকশন, লেবার যারা মানে ধরেন অনেক অনেক কাজ আছে এখানে। কাজের কোনো ইয়ে নাই, প্রায় 1000-এর উপরে কাজের ক্রাইটেরিয়া আছে, এখানে অপশন আছে যে এখানে আসার পরে যে যেটা চুজ করে নিতে পারে, ওটা কোনো বিষয় না। এখন আপনার মেইন প্রবলেম হচ্ছে কি, এখানে আপনার থাকতে হবে কোনো একটা মালিকের আন্ডারে। যেমন আপনার এখানে কেউ পরিচিত আছে, যেমন ফর এক্সাম্পল আমি আছি এখানে পরিচিত আপনার, তো আমি কি করব, মালিককে আমি বলবো যে আমার একটা কাজিন আছে বা আমার ফ্রেন্ড আছে ওইখানে, সেইখানে আসতে চায়, ঠিক আছে, তোর এখানে কাজ করতে চায়, তুই কি তারা আনবি? মালিককে বলবো যে হ্যাঁ ঠিক আছে, দেখি। বা কি ভাষা জানে, জার্মান ভাষা জানে? তো ফার্স্ট কাজ হচ্ছে ভাষা শেখা। আপনার বেসিক যে ল্যাঙ্গুয়েজটা আছে ওইটা আপনার শিখতে হবে। যেমন মালিকে হয়তো বা আপনাকে ভিডিও কলে আপনার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলবে, হ্যাঁ হাই হ্যালো কেমন আছো, কীভাবে কী করা যায়, বা তোর বয়স কত, তোর নাম কি, তারপরে দেখবো যে তুমি এখানে আইসা, আপনি এখানে আইসা কি কাজ করতে পারবেন কি পারবেন না, বা আপনাকে টেস্ট করবে আর কি ভিডিও কলে, কনফারেন্সে। তো আসাটা তেমন একটা ডিফিকাল্ট না যদি আপনি ল্যাঙ্গুয়েজ জানেন, জার্মান ভাষা জানেন। জার্মান ভাষা অনেক টাফ, আবার অনেক সহজ, কিছুটা ইংলিশের সাথে মিল আছে, ঠিক আছে। আর যদি মানে জার্মান ভাষার উপরে কোর্স করেন তাও বেটার। সব জায়গায় জার্মানে ভাষা শেখার জন্য 2-3 ইনস্টিটিউট আছে, তো ওইখান থেকেও ভাষা শেখা যায়। কিন্তু আপনার আপনার লোক থাকতে হবে এখানে। আপনি যদি কোনো দালালের আন্ডারে কাজ করান, তাহলে দালালে আপনার অনেক টাকা পয়সা খাইতে পারে। আর দালালে টাকা পয়সা খাইবে, এটাই স্বাভাবিক, টাকা ছাড়া আপনার কাজ কেউ করবে না, বাংলা তো কেউ কারোর করে না। তো এখন বিষয়টা হচ্ছে গিয়া, আপনার এখানে আসতে হইলে আপনার ভালো একটা কোম্পানিতে জব করেন, এটা দেখাইতে হবে যে আপনি এখানে আসবেন, হয়তোবা আপনি ট্যুরিস্ট ভিসা আসবেন, নাইলে জব সার্কার ভিসা আসবেন, বা আসবেন আপনি কোনো একটা ডিপ্লোমা করতে এখানে কোর্সের উপরে, বা আপনি যদি ওইখানকার আপনি যদি অ্যাকচুয়ালি আসতে চান লেবার, তো আপনি তাহলে ফার্স্ট অফ অল এখানে কোনো আপনার লোক থাকতে হবে, যেমন ফ্রেন্ড, ঠিক আছে। তারপরে আপনাকে একটা সুপারিশ করে আপনার কাজটা করাই দিতে পারবো মালিকের থেকে। মালিক থেকে শুধু একটা কাগজ লওয়া, এটা হচ্ছে গিয়া আপনি 2 বছর একটা কোর্সে আসবেন, আসলে মালিকে আপনাকে একটা কাগজ দিবে, ওই কাগজটা ফুলফিল করে মালিকে আপনাকে এই কাগজটা আপনার একটা ইনস্টিটিউটে পাঠাবে, ওইখান থেকে পাশ হয়ে আসবো। আসলে পাশ তো হবেই, মালিকে যেহেতু লাগবে আপনাকে লোকটা, তাহলে আপনি পাশ হবে। এটা পাশ হওয়ার পরে আপনাকে এখানে মালিকে জবের জন্য, ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পরে আপনার 2 থেকে 3 মাস সময় লাগতে পারে ওয়ার্ক পারমিটটা আসতে। তো আসা গেলে এখানকার যে জব সেন্টার আছে বা আরবাইটস বলে এটাকে, ওইখান থেকে একটা কাগজ আছে, ওটাকে আরবাইট আলাপনেস বলে, আরবাইট গিনিমিগুং বলে। ওই কাগজগুলো যখন একসাথে হয়ে আপনাকে যখন স্ট্যাম্প করে যখন পাঠাবে বাংলাদেশে, অরিজিনাল মূল কপিটা, তখন আপনার একটা জার্মান এম্বাসি থেকে টার্মিন নিতে হবে, বা বাংলাদেশে হোক আর আপনার দুবাই বা সৌদি আরব বা হোয়াট এভার যেখানেই হোক, ওইখানে এম্বাসি থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আপনাকে ডেট দিবে, ডেট দেওয়ার পরে আপনি যাইবেন, যাওয়ার পরে আপনার সব কিছু চেক করবে তারা, চেক করার পরে আপনাকে
বলবে যে আচ্ছা ঠিক আছে আমরা রেজাল্ট জানাবো। তখন আপনার 3 সপ্তাহ তারা সময় নেয় বেসিক্যালি, 3 থেকে 4 সপ্তাহ, অনেকেরটা 1 মাস 1.5 মাসও লাগতে পারে বা 2 মাসও লাগতে পারে, বলা যায় না, তাদের মুডের উপর ডিপেন্ড করে। বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশে লং টাইম প্রসেস। বাংলাদেশে যেমন এমবাসির লোকেরা অনেক খারুস, ঠিক আছে, অনেক খারাপ, তারা অ্যালাউ করে না কোনো কিছু সহজে, তারা 1 বছর 1.5 বছর 2 বছর 3 বছর সময় নিয়ে যায়। তো আমার মতে যদি আপনারা দুবাই সৌদি থেকে করেন তাহলে বাংলাদেশে জার্মান দূতাবাসে, ওখানকার যে জার্মান দূতাবাস আছে ওখানে যা অ্যাপ্লাই করলে তাড়াতাড়ি হয়ে যায়। এই হলো গিয়া মূল বিষয়। আর যারা ট্যুরিস্টে আসতে চান তারার জন্য একদম ইজি। এমএসি একটা লেটার লাগবে কোম্পানি থেকে যে আমি এতদিনের জন্য এই কোম্পানি থেকে ওইখানে যাইতেছি ঘুরতে, কোন কোন জায়গায় ঘুরতে যাবেন ওগুলো একটা লিস্ট কইরা তারা আপনি যখন ভিসা ইন্টারভিউ হবে তখন আপনাকে জিজ্ঞাসা করবে যে কোন কোন দেশে যাইতে চাস, কী করতে চাস, মানে কোন কোন জায়গায় যেতে চাস, কী খাইতে চাস বা কোন প্লেসে যাবি, বা একটা জায়গার নাম বললে তারা সহজে ভিসা দিয়ে দেয়, আর তারা কোনো করে না। তো এই হলো মূল বিষয়। আর একটা বিষয়, সৌদি আরব দুবাই যারাই আসতে চান, ঠিক আছে, দয়া করে বাংলাদেশের কোনো দালাল ধরবেন না। আপনারা যদি নিজেরা পারেন তাহলে সব কিছু অনলাইনে দেওয়া আছে। আমি আমার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমি জার্মান এম্বাসির যে মেন যে ওয়েবসাইট আছে ওইটা দিয়ে দিব, ওইখানে সম্পূর্ণ সব কিছু লেখা আছে, আপনারা চাইলে ওইটা পড়ে নিতে পারবেন, ঠিক আছে, বা ওইখান থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করা যায়। সবচেয়ে ভালো যারা আসতে চান তারা যদি আগে অ্যাপয়েন্টমেন্ট বুক করে রাখেন তাহলে ভালো। আর যারা বলে যে না যাইবো না, এটা হেটা, মানে আপনার মোট কথা এখানে কেউ থাকতে হবে আপনার, বাস। যার কাগজ আছে, যে চাকরি করে এখানে, ভালোটা জব করে বা ভালো মালিকের সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো, হ্যাঁ, তারাই আনতে পারবে, এটা আমার বিশ্বাস। যেটা আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার বসে বাংলাদেশ থেকে আমাকে নিয়ে আসছে এখানে। আমি চলে গেছিলাম যে কোনো একটা বিষয় রাগ করে বসের সাথে ঝগড়া করে, তারপরে আমি বাংলাদেশে চলে যাওয়ার পরে আমাকে বস এখানে তাড়াতাড়ি নিয়ে আসছে। তো আমারও লং প্রসেস লাগছে, তো ভাগ্য ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকর আমি আসছি। তো এখন বিষয়টা হচ্ছে গিয়ে, যদি আপনারা আসতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমাকে SMS করতে পারেন, সমস্যা নেই, আমি উত্তর দেব। আমি এটুকুই হেল্প করতে পারবো যে আমি প্রসেসগুলো শিখিয়ে দিব, কিভাবে কি করতে হয়, কোথায় যাইতে হইব, কী কাগজ লাগবে, ডকুমেন্ট আমি এগুলো ইনশাল্লাহ করে দিব। আর যারা নতুন আসছে ইউরোপের আশেপাশে দেশে জার্মানিতে আসতে চান তারাও ইচ্ছা করলে আমার হেল্প নিতে পারেন, আমি ইনশাল্লাহ হেল্প করব। জবের বিষয় করব, থাকার বিষয় কীভাবে অ্যাসাইলাম করতে হয়, হ্যাঁ, এগুলো সব কিছু মিলে আমি মুসলমান ভাই হেল্প করা এটাই দায়িত্ব, আমার কর্তব্য। হ্যাঁ, যদি এই ধরনের কোনো কেউ হেল্প চায় আমি করবো ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন সবাই দেখতে পারে, হ্যাঁ, ভিডিওটা দেখতে পায়, ঠিক আছে, আর উপকারিত হয় আর কি, এই আর কিছু বলার নেই। আসসালামু আলাইকুম, সি ইউ নেক্সট ভিডিও। আমি আরেকটা ভিডিও বানাবো হচ্ছে সার্বিয়া ভিসা নিয়ে, হ্যাঁ, সার্বিয়াতে ভিসা হইতেছে, কীভাবে কী প্রসেস করতে হইব ওইটা বলে দেবো আমি।